একটা সময় গিয়ে মেয়েদের আসলে আর কেউ আপনজন থাকে না নিজের স্বামী ছাড়া। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু আমাদের মেয়েদের জীবন। আসলে জানি না আল্লাহ কিভাবে আসলে আমাদের মেয়েদের জীবন এরকম করেছে, যেখানে নিজের বাবা মা জন্ম দেয়, বড় করে, 20-25 বছর তারা লালন পালন করে, শিক্ষাগত যোগ্যতা তারা দেয়, অথচ বিয়ের পর সেই বাবা মাই নাকি পর হয়ে যায়। তার সঙ্গে ছোট ছোট ভাই বোন যারা একসঙ্গে বেড়ে উঠল, তারাও নাকি পর হয়ে যায়। এটা কি এক অদ্ভুত নিয়ম, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি এবং আমার পরিবারের লোকজনও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম করতেছি নতুন আরেকটি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন ছাদ বাগান থেকে ভিডিওটি শুরু করেছি। ছাদের গাছগুলো গত কয়েকদিন ধরে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে বেশি বেশি করে ঘাস জন্মেছে, আর সেই ঘাসগুলো লম্বা লম্বা হয়েছে। বৃষ্টির কারণে আসলে ছাদের গাছগুলোর পরিচর্যাও ঠিকমতো করা হয়নি, তাই আজকে ছাদে উঠে গাছগুলোকে একটু নিড়ানি দিয়ে নিলাম। তারপর ছাদের মধ্যে কিছু কাপড় নাড়ানো ছিল, সেগুলো তুলে নিচ্ছি, কারণ এখন সন্ধ্যা নেমে যাবে একটু পরে। আর এই কাপড়গুলো কিন্তু এখনও শুকায়নি, ভেজা অবস্থায় আছে। তারপরও বালতিতে করে তুলে রেখে দিব, যাতে কালকে সকালবেলা রোদ উঠলে আমি দিতে পারি, কারণ এই কাপড়গুলো আমি বিকালের দিকে ধুয়েছিলাম। কি অদ্ভুত আমাদের মেয়েদের জীবন, তাই না বলেন? যে বাবা মা জন্ম দেয় তাদেরকে ছেড়ে চলে যেতে হয়, আর একটা সময় নিজের স্বামীকেই আপন করে নিতে হয়। স্বামীর ঘরই আপন, স্বামীর বাবা মাকেই নিজের বাবা মার মতো করে মানুষ করতে হয়, তাই না? আসলে মেয়েদের মনের এই চাপা কষ্ট কেউ কখনো বুঝতেই পারে না। আর এই যে দেখেন ছাদে আমার ছেলে উঠে গেছে, সে অলরেডি কি দুষ্টামি করতেছে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। আর একটা বড় তুল নিয়ে এসেছে, সে মই দিয়ে নাকি উপরে উঠতে পারতেছিল না, তাই আমাকে বলতেছিল যে তুলটা এনে দাও। আমি বলছি না, আমি পারবো না, তুমি নিয়ে আসো। তাই সে নিজে নেমে আবার তুল নিয়ে এসেছে, এভাবে নাকি সে মইয়ের মধ্যে উঠবে। চিন্তা করেন, এতটুকু বাচ্চা, এখনও 2 বছর যার হয়নি, সে নাকি এইভাবে ভাবতেছে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এই যে একদম নিচে এখন চলে এসেছি। নিচে চলে এসে আমি সমস্ত কাপড় গুছিয়ে জায়গার কাপড় জায়গায় রেখে দিয়েছি। আর এখন এই যে বেডশিটটা পেতে নিয়েছি। বেডশিটটা সুন্দর করে পেতে নিয়ে আমি এখন পুরা রুমটা সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি। আর যেহেতু সন্ধ্যা অলরেডি নেমে গিয়েছে, তাই আমি একপাশের পর্দা টানিয়ে দিয়েছি, কারণ ওই সাইডে রাস্তার লোকজন সরাসরি ফোকাস করে, তাই আমি ওই সাইডের পর্দাটা সবসময় দিয়ে রাখার চেষ্টা করি সন্ধ্যার আগে আগে। আর এই যে দেখেন, এখানে আমার পুরা বেডটা ক্লিন করা হয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, যাতে আপনারাও আমার এই পুরা রুমটা দেখে নিতে পারেন। আর এই যে এই সাইডের এই কর্নারটা একটু ফাঁকা রয়েছে, আর এই কর্নারটার জন্য আমি একটা সেলফ অর্ডার করেছি, সেটা এখনও আনা হয়নি। যখন আনবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ওই সেলফটা কীভাবে ডেকোরাইজ করি সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই যে এরপরে আমি চলে এসেছি বিকালের হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে কিছু ফ্রোজেন কাঁঠাল ছিল, কাঁচা কাঁঠাল, সেগুলো আমি এখন সিদ্ধ করে নিব। এগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজেই ছিল, আমি আসলে ওগুলো সিদ্ধ করিনি। আর সিদ্ধ কাঁঠাল বরাবরের মতো আমার ভালো লাগে, ফ্রিজে রাখলেও কিন্তু কাঁচা কাঁঠালের স্বাদ কিন্তু কখনোই কমে না। এখানে আমি কাঁঠালগুলো সিদ্ধ হতে দিয়ে বাকি যে কাজগুলো রয়েছে, যেমন এই যে চুলাটা ক্লিন করা, সাথে সাথে পুরা রান্নার যে জায়গাটা থাকে সেগুলো ক্লিন করা, এগুলো আমি করে নিচ্ছি। রান্না উঠাই দিয়ে অনেক কাজ কিন্তু করা যায়। তারপরে এই যে সন্ধ্যার পর আমরা সকলে বের হয়ে যাচ্ছি একটু ফ্যামিলি টাইম কাটানোর জন্য। বেশ কিছুদিন ধরে আমার মেয়ে বলতেছিল বাইরে একটু ঘুরতে যাবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু আসলে আমরা ওইভাবে টাইমটা মেনটেন করতে পারতেছিলাম না। আর সেদিন হুট করে আমরা টাইমটা মেনটেন করে চলে গিয়েছিলাম আমাদের পাশাপাশি একটা পার্কে। সেখানে আমরা গিয়ে এই যে দেখেন সুন্দর করে বসে মেনু কার্ড নিয়ে নিজেদের পছন্দ মতো আইটেম আমরা এখানে অর্ডার করেছি। আর আমার মেয়ে আমাকে দিবেই না মেনু কার্ড, সে আগে দেখবে। আর এই যে আমার ছেলে চারপাশে ঘুরে ঘুরে বের হচ্ছে।
তারপর আমার মেয়ের পছন্দ মতো স্টিম মোমোজ অর্ডার করেছিলাম। আর মোমোজটা খেতে এত বাজে ছিল কি বলবো, আমার মোটেও ভালো লাগেনি, আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি। আমরা দুজনেই হচ্ছে সেভাবে খেতে পারিনি। দোকানের কেনা মোমোজের চেয়ে কিন্তু বাসায় বানানো মোমোজ অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি হয়। যারা বাসায় মোমোজ বানায় তারা কিন্তু ভালো করেই জানে যে দোকানের মোমোজটা আসলে ওইভাবে সুস্বাদু হয় না। তারপরেও এখানে আমরা এই যে দেখেন, আমি আমার ছেলে দুজনে একটা একটা করে খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ খেয়েছে। সে হচ্ছে খেয়ে মানে খেয়েছে আর কি, ভালো লাগেনি কিন্তু খেয়েছে। যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে নিয়ে এসেছি। এখানে কিছু রাইড ছিল, সেই রাইডগুলোতে উঠানোর জন্য আমার ছেলে এই রাইডগুলোতে ওঠার চেষ্টা করতেছিল। তার সাথে আমার মেয়েকেও হচ্ছে তুলে দিয়েছি। আর আমি বললাম যে তোমরা রাইডে এনজয় করো, আমি সাইড থেকে ভিডিও করি। আর ওর বাবা ওদের দুজনকাকে হেল্প করতেছিল, কারণ ছোট দুটাই বাবু। যাই হোক, এখানে দেখেন এই যে রাইডে উঠে আমার মেয়ে তো মাশাল্লাহ ভয় পেয়ে গেছে অনেক বেশি, সে আর উঠতেই চাচ্ছিল না এই যে স্লিপারটার মধ্যে, কারণ সে স্লিপারে অনেক বেশি ভয় পায়, অনেক বেশি উঁচু থাকে তো ধাপ করে নামে। তাই এই যে দেখেন সে পড়ে গিয়েছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়া আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। বাচ্চারা এই ধরনের খোলামেলা পরিবেশ পেলে দেখবেন যে হচ্ছে নিজেদের মধ্যে আর থাকে না, তারা তাদের হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানোর চেষ্টা করে। এত কষ্ট করে এত আদর যত্ন দিয়ে মেয়ে মানুষ করে তাকে যদি পরবর্তীতে হচ্ছে স্বামীর ঘরে ছেড়ে দিতে হয় তাহলে কেমন লাগে বলেন। প্রতিটা বাবা মারই কষ্ট হয়, কিন্তু এটা কিছুই করার নেই। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে তো আর আমরা কিছু করতে পারবো না। তাই হচ্ছে মেয়েকে মানুষ করে স্বামীর হাতে তুলে দিতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তারপর এখানে দুটা দোলনা ছিল, সেই দোলনার মধ্যে দুই ভাই বোনকে দিয়ে হচ্ছে আমরা এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আমি এক পাশে, ওর বাবা এক পাশে ছিলাম। আমরা দুজনকাকে আর কি দেখতেছিলাম যাতে ওদের কোনো সাইডে না লাগে। আর ওরা অনেক বেশি এনজয় করেছিল, আর ওদের এনজয়টা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটাই আমাদের চাওয়া ছিল যাতে আমরা তাদেরকে একটু আনন্দ দিতে পারি। যাই হোক, আমরা সেটা সার্থক হয়েছি। আর এই যে দেখেন, আমার ছেলে তো কোনোভাবেই দোলনা থেকে নামবে না, সে এই প্রথম দোলনাতে উঠেছে, তার হচ্ছে জীবনের প্রথম বলা চলে, কারণ এর আগে তাকে এইভাবে খোলামেলা পার্কে নিয়ে যাওয়া হয়নি। আর ছেলে মানুষ তো একটু বেশি দুষ্ট হয়, একটু চঞ্চল হয়, একা সামলানো দায় হয়ে যায়। তাই আমি তাকে সবসময় বাহিরে একা নিয়ে যাওয়ার চেষ্টা করি না। যখন হচ্ছে ওর বাবা ফ্রি থাকে তখন তাকে সহ নিয়ে যাই। তাই হচ্ছে সেটাই করেছি, ওর বাবাকে সহই নিয়ে গিয়েছি। কোথাও না কোথাও গিয়ে হয়তো বা মনে হয় যে বাবা মা হিসেবে আমরা দুজনেই সার্থক। এক ছেলে এক মেয়ে দুজনেরই জন্ম দিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছে। আর সবাই আমার বাচ্চার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর হচ্ছে আমরা কিন্তু পাশে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, পিৎজা অর্ডার করে দিয়ে আমরা বাচ্চাদের সঙ্গে এখানে খেলতে এসেছি। যতক্ষণ না ওখানে পিৎজাটা হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়। তাই আমরা এদিকে এসেছি বাচ্চাদেরকে টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে যখন পিৎজাটা হয়ে যায় তখন কিন্তু আমরা সেখানে চলে গিয়েছিলাম। আর এই যে দেখেন, এত সুন্দর পিৎজাটা খেয়ে আমাদের একদম তৃপ্তি ভরে গিয়েছে। আমরা খুব মন দিয়ে পিৎজাটা খেয়েছি, আর সবাই খেয়েও আমাদের অনেক বেশি ভালো লেগেছে। পিৎজার কালারটা অনেক সুন্দর ছিল।